ভাগ্যক্রমে আমার মায়ের আর আমার জীবন যেন একই সুতোয় গাঁথা। আর এর জন্য আমার বাবাকে আমি দায়ী করব। আমার বাবার জন্য আমার মার জীবনটা যেমন নষ্ট হয়েছে, ঠিক তেমন আমার জীবনটাও নষ্ট হয়েছে। দাদার অনেক সম্পদ ছিল, সেটা দেখে আমার নানা আর অন্য কিছু জিজ্ঞাসা না করেই আমার মায়ের সাথে আমার বাবার বিয়ে দিয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই আমি আমার মায়ের পেটে এসেছিলাম। আমি হলাম পরেই নাকি আমার মা মানুষের কাছ থেকে জানতে পারে যে আমার বাবার আগেও বিয়ে হয়েছিল, সেখানকার দুটো ছেলেও আছে। তারপর মা এটা শুনে দাদির কাছে জিজ্ঞাসা করেছিল যে এটা তার আমার মার কাছ থেকে কেন গোপন করা হয়েছিল। তখন নাকি দাদি মাকে অনেক বুঝিয়েছিল যে আগের মহিলা অনেক খারাপ ছিল, আর যাওয়ার সময় আমার দাদির ওই মহিলার আমার বাবার সব কিছু নিয়ে চলে গেছে। বাবার নাকি অনেক টাকা জমানো ছিল, সব কিছু নিয়ে গেছে। এর জন্য বাবা আর ওই মহিলাকে নিয়ে আসে না। তো আমি যেহেতু হয়েছিলাম মা, এই কথাটা গোপনে রেখেছিল। আমার নানার বাড়িতেও বলেনি, মামাদেরকেও বলেনি। আমি যেহেতু হয়েছিলাম, আমার মুখের দিকে তাকিয়ে হয়তো বা মা এটা সহ্য করেছিল। পরে আমি মার কাছ থেকে এমনটাই শুনেছিলাম। মেয়ে হওয়ার 3 বছর পর আমার ছোট্ট একটা বোনও হয়। তা বোন হওয়ার 1 মাস পরেই আমাদের এখানে অনেক বন্যা হয়। আমাদের সব আবাদি জমি ছিল নদীর পাশাপাশি, তার জন্য সব ফসল নষ্ট হয়ে যায়। আমার দাদি আমার মাকে অনেক কথা শোনাতো। আমার বোন হওয়ার পর থেকেই নাকি এরকম অভাব দেখা শুরু হয়ে গেছে। আমার মাকে বলতো, ছেলে সন্তান তো জন্ম দিতে পারবি না, এরকম একটা করে মেয়ে জন্ম দিবি আর আমাদের এইভাবে অভাব শুরু হবে। তো 2টা মেয়ে হচ্ছে অপায়া। যখন থেকে এদের জন্ম হয়েছে তখন থেকে আমার পরিবারটা উল্টোপাল্টা হয়ে গেছে। এটা শোনার পর থেকে মা অনেক কান্নাকাটি করতো। আমি দেখেছি আমার মা অনেক রাত পর্যন্ত কান্নাকাটি করতো, খেত না। কিছুদিন পর আমার বাবা বলল যে আমার বাবা নাকি মালয়েশিয়াতে যাবে, এর জন্য অনেক টাকা লাগবে। মায়ের ওপর অনেক চাপ সৃষ্টি করলো যে তুমি কোথা থেকে পাও, আমাকে টাকা ম্যানেজ করে দাও। মা তখন বলেছিল যে আমি কোথায় টাকা পাবো। তখন আমার দাদি বলল যে কেন, তুমি তো তোমার বাবার বাড়ি থেকে সম্পদ পাবা, সেগুলো বিক্রি করে আনো তাহলেই তো হবে, আর এতে করে তোমার পরিবারটাই ভালো করে চলবে। অনেক প্রেশার দিচ্ছিল যে মা যেই জমিটা পাবে সেটা বিক্রি করে যেন বাবাকে এনে টাকা দেয়। তো পরের দিনে মা আবার নানার বাড়িতে গিয়ে সব কিছু খুলে বলল। তো নানাও বুঝতে পেরেছিল যে মায়ের ওপর অনেক চাপ সৃষ্টি করেছে। তখন আবার আমার মা যে জমিটা পাবে সেটা বিক্রি করে মাকে টাকা দিয়েছিল। এদিকে মার যত গয়না আছে সব কিছু বিক্রি করে দিয়েছিল। তারপর বাবা বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পর আমার মনে আছে বাবা মনে হয় 2বার টাকা দিয়েছিল। থেকে আমার মাকে আর কোনো টাকায় পাঠায় না, এমনকি আমাদের সাথেও বাবা তেমন একটা কথা বলতো না, আমাদের পড়াশোনার খরচও চালাতো না। এদিকে দাদি কথায় কথায় আমার মায়ের সাথে ঝগড়া করতো, না হলেও আমার মায়ের উপর সব দোষ দিয়ে আমার মায়ের সাথে উঠে পড়ে লাগতো। একদিন তো মায়ের গায়ে হাত তুলেছিল, মাকে অনেক মেরেছিল আমার দাদি। এর আগেও মাকে 2বার মেরেছিল। তো মা এর আগে কোনো প্রতিবাদ করেনি। এবার আমি আর আমার বোন বললাম যে তুমি এইখানে এত কষ্ট করে থাকো কেন, চলো আমরা অন্য কোথাও চলে যাই, নানির বাড়িতেও চলে যাব। প্রথমে মা বলল যে নানির বাড়িতে গিয়ে কি করবে, ওইখানে কি তোমাদেরকে কে খাওয়াবে। দিন দাদির অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে মাও আর ওইখানে থাকতে চাইলো না। পরদিন সকালবেলায় আমি আমার বোন মাকে নিয়ে নানির বাড়িতে চলে গেলাম। এদিকে বাবা আমাদের কোনো খোঁজখবরই নিচ্ছিল না। আমি তখন ক্লাস 10-এ পড়ি। নানির বাড়িতে আর কতদিন থাকবো, তার জন্য একটা ভাড়া বাসাতে উঠলাম। গার্মেন্টসে চাকরি করে মাত্র 7,000 টাকা বেতন পেত। ওই টাকা দিয়ে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, এমনকি আমাদের 2 বোনের পড়াশোনার খরচও চালাতো। একদিন বিকালে আমাদের বাসায় পাশের বাসার এক আপু আসলো তার ভাইয়ের সাথে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে। তো তার ভাই নাকি একটু সহজ সরল, প্রথমেই এটাই বলেছিল। আমার মাও বলল যে যেহেতু আমাদের টাকা পয়সা নেই, তোর বাবাও আমাদের সাথে কথা বলে না, আমার তো তোর বিয়ে দেওয়ার সামর্থ্য তেমন একটা নেই। ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে গেলেও তো অনেক টাকা ডিমান্ড লাগবে। মা আমাকে অনেকভাবে বোঝালো, কিন্তু আমার পড়াশোনার করার খুব ইচ্ছে ছিল। বাবার কারণেই হয়তো বা পড়াশোনাটাও করতে পারলাম না। তখন আমিও রাজি হয়ে গেলাম। কয়েকদিন পরেই আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর থেকেই বুঝতে পারলাম যে আমার স্বামীকে নিয়ে তার বোন যতটা সহজ সরল ছিল, তার 4 গুণ সে সহজ সরল। সে তো কিছুই বোঝে না, উল্টে আমি ভালো কথা বললে সে আমার গায়ে হাত তুলতো। সে তো কোনো কাজও করতো না, 1 টাকাও ইনকাম করতো না, আর ইনকাম করবেই বা কিভাবে, কেই বা তাকে কাজে নেবে। সে তো ভালো মন্দ কোনো কিছুই বোঝে না। আমার 2টা জামা ছিল, সে 2টা পরতে পরতে একটা তো ছিঁড়ে গিয়েছিল। পরে আমার শাশুড়ি মাকে বললাম। শাশুড়ি মা তো নতুন কিনে দেওয়া তো দূরে থাক, অন্য মানুষের কাছ থেকে তাদের পরা কাপড় এনে আমাকে দিয়েছিল, ওটাই পরলাম। এদিকে স্বামীর অত্যাচার কোনোভাবেই সহ্য
করা যাচ্ছিল না। একটা কথা বললেও সে মারে, এমনকি সারা রাত আমাকে জাগিয়ে বারান্দার মধ্যে বসিয়ে রাখে। কিভাবে এত অত্যাচার সহ্য করব? আমিও তো মানুষ। আর তার মা মনে হয় আমাকে কাজের লোক হিসেবে নিয়ে গেছে। তার কাজ করতে পারলে দুই বেলা ভাত দেয়, এটাই তাদের কাছে অনেক। সময় আমাকে বলতো যে তোর মা হয়তো খারাপ, তার জন্য তোর বাবা তোর মায়ের কোনো খোঁজখবরই নেয় না। আর তোরা কি তোর বাপের আসল সন্তান? এটা তো বোঝাই যায় না। বাপ যদি খারাপও হয় তারপরেও তো সন্তানদের কথা সে খোঁজখবর রাখে। কি বলবো, কোনো উত্তরেই আমার কাছে থাকে না, শুধু কান্নায় দিন কেটে যায়। কিছু সহ্য করা যায়। যদি স্বামীটা একটু ভালো হতো তাহলে সেখানেও আমি সংসার করে থাকতাম, কিন্তু কি বলবো, প্রতিটা কথায় যে মানুষটা আমার গায়ে হাত তোলে, একে তো কোনো কিছু দিতেই পারে না, তার উপরে মারে। একদিন তো আমাকে প্রচণ্ড মারছিল, রড দিয়ে মাথায় আঘাত করেছিল। মাকে আমি সব কিছু ফোন করে বলে দেই। মা তো আমাকে উল্টা বোঝাতে লাগলো যে এভাবে একটু কষ্ট করে সংসার কর, তুই যদি চলে আসিস তোদেরকে আমি আর কিভাবে চালাবো, আর অন্য জায়গায় আর তোর বিয়েও হবে না। আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে তখন আমার খালা বললো যে চল আমার সাথে চল, তোকে আর ওইখানে যেতে হবে না, হয়তো একটু ভাতের জন্য থাকবি, চল ব্যবস্থা হয়ে যাবে। তো তখন আমি খালার সাথে যাই। এর কিছুদিন পর আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই, কারণ তারা বারবার আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, চাকরানি করার জন্য। তো আমি সেখানে যাব না, তার জন্য আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দেই। প্রায় 2-3 বছর পর হঠাৎ করে মা শুনতে পায় যে আমার বাবা বিদেশ থেকে এসেছে। তখন মা আমাকে ফোন করে বলল যে তোর বাবা বিদেশ থেকে এসেছে। এর মাঝে কিন্তু আমিও একটা গার্মেন্টসে চাকরি নেই, কারণ আমাকে তো চলতে হবে, আমার তো 1 টাকাও ইনকাম নেই। আর মাকেই বা কী বলবো, মাও অনেক অসুস্থ। যখন আমাকে ফোন করে বলল যে বাবা দেশে এসেছে, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। হয়তো বাবা এবার আমাদেরকে মেনে নিবে বা আমাদেরকে বুঝতে পারবে। আমার দাদি হয়তো বা এর মধ্যে বাবাকে অনেক কিছুই ভুলভাল বুঝিয়েছে। তো সেদিন তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে মা, ছোট বোন আর আমি আমার দাদার বাড়িতে যাই। সেখানে গিয়ে তো আমরা অবাক হয়ে যাই। সেখানে বাবা আগে যে মহিলাকে বিয়ে করেছিল, 2টা ছেলে ছিল, সেই মহিলাকে নিয়ে এসেছে। পরে মানুষের কাছ থেকে জানতে পারি যে আমরা যাওয়ার 2 থেকে 3 মাস পরে নাকি ওই মহিলাটাকে নিয়ে এসেছে। কারণ দাদি বাবাকে বলেছিল আমরা অপয়া, আমরা 2 বোন ছিলাম দেখে সংসারে উন্নতি হচ্ছিল না, তার জন্যই নাকি ওই আগের মহিলাকে তার ছেলেদের সহ নিয়ে এসেছে, তাদের বংশের প্রদীপ। দাদি আর ওই মহিলাটা আমাদেরকে কোনোভাবেই ঢুকতে দিচ্ছিল না বাড়িতে। তখন আমি বললাম আমার বাবাকে দেখার আমার অধিকার আছে, শুধু বাবার সাথে একটা বার কথা বলবো, আমরা এই বাড়িতে থাকতে আসিনি, শুধু বাবাকে ডেকে দেন, আমরা শুধু বাবার মুখটা দেখব। আমার ছোট বোন তো কান্নায় করে ফেলেছিল বাবাকে দেখার জন্য। এটা বাড়িতে গিয়ে আবার এসে বললো যে তোমার বাবা দেখা করতে চায় না তোমাদের সাথে, যাও তোমরা চলে যাও। তো সেদিন বাইরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার অপেক্ষায় ছিলাম। তারপর বাবা বাইরে আসলো, তারপর আমাদেরকে না চেনার ভান ধরলো। তো তখন বললাম যে কি অপরাধ ছিল আমার মায়েরা আমার, তা তুমি আমাদের সাথে কথা বলো না। তখন বাবা বললো যে যেই মহিলা আমার মায়ের গায়ে হাত তুলতে পারে সেই মহিলার সাথে আর কোনো কথাই আমার নেই। তখন আমি বললাম কার গায়ে হাত তুলেছে? তখন বললো যে আমার মায়ের গায়ে, মানে আমার দাদির গায়ে নাকি আমার মা হাত তুলেছিল। তখন তো আমরা অবাক হয়ে গেলাম। আমি তো নিজে স্বয়ং ওইখানে দাঁড়িয়েছিলাম, আমার দাদি আমার মাকে মেরেছিল, আমার মা তো কোনো প্রতিবাদ করেনি। আমরা মাকে বলছিলাম বিধায় মা চলে যেতে বাধ্য হয়েছিল। তারপর বাবা বলেছিল আমাকে দেখা তোমাদের খুব ইচ্ছে ছিল, দেখেছো, এবার চলে যাও। তো সেদিন আর কাউকে কিছু না বলে মাকে নিয়ে ওখান থেকে চলে যায়। মা শুধু কান্নাই করেছিল, কোনো কথাও বলেনি, মিথ্যা কথাগুলোর প্রতিবাদও করেনি। আমার বাবা যদি একটু কারো কথায় কান না দিত বা ভুলকে ভুল সঠিককে সঠিক বুঝতো, তাহলে হয়তো এরকমটা হতো না। আমার দাদির কুসংস্কারের জন্য আমার মায়ের জীবনটার সাথে সাথে আমার জীবনটাও শেষ হয়েছে। আমার মারও হয়তো একটা সুন্দর সংসার হতো, আমার ভালো জায়গায় বিয়ে হতো, আমারও হয়তো বা সংসারটা ভেঙে যেত না।